জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পবিত্র রোপণী একাদশী ব্রত 2025 খ্রিস্টাব্দে এই ব্রত কবে পালন করতে হবে, ব্রতের সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, ব্রতের মাহাত্ম্য কথা এবং ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি ও নিয়ম থাকবে এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 2025 খ্রিস্টাব্দের পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করতে হবে 5ই আগস্ট মঙ্গলবার, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। এই পবিত্র রোপণী একাদশী ব্রত পুত্রদা একাদশী ব্রত নামেও পরিচিত। এই ব্রত পালন করলে সন্তান প্রাপ্তির সুখ লাভ হয়। একাদশী ব্রত পালন করবেন কিভাবে? একাদশীর আগের দিন, একাদশীর দিন ও একাদশীর পর দিন যারা আমিষ আহারী তারা সম্পূর্ণভাবে আমিষ আহার বর্জন করবেন এবং একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এবং ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে সংকল্প করতে হয়, সংকল্প মন্ত্র উচ্চারণ করে। সংকল্প মন্ত্র এই ভিডিও স্ক্রিনে দেওয়া হলো, দেখে নিন। একাদশীতে গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজার্চনা, স্তব, স্তুতি, গীতা, ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলাস্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন এবং একাদশীতে তুলসী দেবীর সেবা পূজা অবশ্যই করবেন। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রতের অধিকারীও সকলেই। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্দ পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই ও গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার পতন হয়। একাদশীর দিন ভগবানের জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন ডালও, কিন্তু সেই অন্ন প্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফল, মূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য যেমন ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত পালন করলে কোনো ফল লাভ হয় না। দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয় এবং একাদশীর দিন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করতে হয়। এখন শ্রবণ করুন পবিত্র রোপণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায় ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি,
উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যান মগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মে কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পারদ্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ, সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যতের পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। এই হলো পবিত্র রোপণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। একাদশী ব্রত পালন করবেন কিভাবে? একাদশী ব্রতের পরদিন প্রাতঃকালে শুচিশুদ্ধ হয়ে ভগবানের মঙ্গল আরতি করে সময়ের মধ্যে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পারণ করবেন। পারণ মন্ত্র উচ্চারণ করে। পারণ মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো, দেখে নিন। এবং কোন সময়ের মধ্যে পারণ করবেন সেই সময়সূচি দেওয়া হচ্ছে, দেখে নিন। 2025 খ্রিস্টাব্দের পবিত্র রোপণী একাদশী ব্রত
পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গ 5টা 10 থেকে 9টা 29, বাংলাদেশ 5টা 36 থেকে 9টা 46, দিল্লি 5টা 45 থেকে 10টা 12, বৃন্দাবন 5টা 45 থেকে 10টা 12, উত্তরপ্রদেশ 5টা 33 থেকে 9টা 59, মুম্বাই মহারাষ্ট্র 6টা 16 থেকে 10টা 35, পুনে মহারাষ্ট্র 6টা 13 থেকে 10টা 31, নাগপুর মহারাষ্ট্র 5টা 49 থেকে 10টা 9, চেন্নাই তামিলনাড়ু 5টা 55 থেকে 10টা 8, ভুবনেশ্বর ওড়িশা 5টা 23 থেকে 9টা 42, ঝাড়খণ্ড 5টা 19 থেকে 9টা 42, বিহার 5টা 15 থেকে 9টা 40, ছত্তিশগড় 5টা 37 থেকে 9টা 57, শিলং মেঘালয় 4টে 51 থেকে 9টা 15, গৌহাটি অসম 4টে 51 থেকে 9টা 16, আগরতলা ত্রিপুরা 4টে 56 থেকে 9টা 19, মিজোরাম 4টে 50 থেকে 9টা 12, মণিপুর 4টে 43 থেকে 9টা 7, নাগাল্যান্ড 4টে 40 থেকে 9টা 5, অরুণাচল প্রদেশ 4টে 43 থেকে 9টা 9, সিকিম 5টা 1 থেকে 9টা 28, উত্তরাখণ্ড 5টা 34 থেকে 10টা 4, হিমাচল প্রদেশ 5টা 39 থেকে 10টা 11, পাঞ্জাব 5টা 48 থেকে 10টা 18, হরিয়ানা 5টা 47 থেকে 10টা 16, রাজস্থান 6টা 2 থেকে 10টা 27, গুজরাট 6টা 15 থেকে 10টা 37, মধ্যপ্রদেশ 5টা 48 থেকে 10টা 10, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 5টা 56 থেকে 10টা 13, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5টা 37 থেকে 9টা 54, গোয়া 6টা 17 থেকে 10টা 32, ব্যাঙ্গালোর কর্ণাটক 6টা 6 থেকে 10টা 19, কেরালা 6টা 13 থেকে 10টা 24, জম্মু কাশ্মীর 5টা 47 থেকে 10টা 20, আন্দামান নিকোবর 5টা 7 থেকে 9টা 19। এই হলো 2025 খ্রিস্টাব্দের পবিত্রা রোপণী একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। যারা সন্তান সুখে বঞ্চিত তারা অবশ্যই এই ব্রত পালন করবেন। পবিত্রা রোপণী একাদশী ব্রত শুধুমাত্র পুত্র সন্তান প্রাপ্তির জন্যই নয়, যারা সন্তান সুখে বঞ্চিত তারাও অবশ্যই এই ব্রত পালন করুন সন্তানের জন্য। একাদশী ব্রত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অবশ্যই পালন করুন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধা রাধা। ভুল ত্রুটি ক্ষমা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। কমেন্টে নিজের ইষ্টদেবের নাম লিখতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ, রাধা রাধা।